হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওটাতে আমরা ইউজিসি নেট ডিসেম্বর 2012 ফিলসফি পেপার 3-র মধ্যে যে সমস্ত প্রশ্ন এবং সেগুলোর উত্তর কী সেগুলো নিয়ে দেখে নেব। আগের একটি পার্টে পেপার 3 30 কোয়েশ্চেন 30 এমসিকিউজ নিয়ে ডিসকাস করেছি এবং এই পার্টে লাস্ট 45 এমসিকিউজ নিয়ে ডিসকাস করব। পেপার 3-তে টোটাল 75 এমসিকিউজ আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে এবং প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 31 থেকে আমরা স্টার্ট করছি। আগের পার্টটা তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে। কোয়েশ্চেন নাম্বার 31-এ বলা হচ্ছে, হিউম্যান রাইটস আর রিকোয়ার্ড ইন আ সোসাইটি হোয়ার ফলোয়িং ডিসপার্টিস আর এক্সিস্টেন্ট: কাস্ট, ক্রিড, কালচার, অল দ্য থ্রি। রাইট আনসার কী হবে? এখানে বলা হচ্ছে কোন অসমতাগুলি থাকলে পরে হিউম্যান রাইটসে দরকার পড়বে, কাস্ট, ক্রিড, কালচার না সবগুলোই? রাইট আনসার হবে অপশন ডি, অল দ্য থ্রি। অর্থাৎ কাস্ট, ক্রিড বা ধর্মবিশ্বাস এবং কালচার এই সমস্তগুলি যদি থাকে তখন হিউম্যান রাইটসের দরকার পড়ে। এইগুলোর মধ্যে যদি একটা অসাম্যতা থাকে, ডেসপ্যারিটি থাকে, তখন হিউম্যান রাইটসের দরকার পড়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ফিলসফি হ্যাজ বিন ডিল্ট বাই কান্ট ইন। কান্ট তার রিলিজিয়াস এবং সোশ্যাল ফিলসফি নিয়ে আলোচনা করেছেন তার কোন কাজের মধ্যে? ক্রিটিক্স অফ জাজমেন্ট, ক্রিটিক অফ পিওর রিজন, রিলিজিয়ান উইদিন দ্য লিমিটস অফ রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। হোয়াট ইজ দ্য রাইট আনসার? অপশন সি, রিলিজিয়ান উইদিন দ্য লিমিটস অফ রিজন। নেক্সট কোয়েশ্চেন, which theory covers the interest of maximum number of people in the society? maximum number of people এর interest কে কভার করে কোন থিওরি? পারফেকশনিজম, ইউটিলিটারিয়ানিজম, র্যাশনালিজম না ইনটুইশনিজম? রাইট আনসার অপশন বি, ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ, যেখানে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখের কথা বলা হয়, অর্থাৎ সর্বাধিক মানুষের যে ইন্টারেস্ট সেটাকে মাথায় রেখে কাজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি ইজ ইনক্লুডেড ইন। রাইট আনসার হবে অপশন বি, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, বলেছেন কান্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, as per whose ethics rational law is the universal law that holds for all and acceptable to all? Mill, Sidgwick, Kant or Bentham? Which is the right answer? Universal law that holds for all and acceptable to all. Right answer option C, Kant. Next question number 36, morality is lead beyond itself into a higher form of goodness. It ends in what we may call religion is stated by. মোরালিটি একটা হাইয়ার ফর্ম অফ গুডনেসের দিকে নিয়ে যায়। ইট এন্ডস উইথ হোয়াট উই কল রিলিজিয়ান, যেটাকে আমরা রিলিজিয়ান বলতে পারি। এটা কে বলেছেন? রাইট অ্যান্সার অপশন ডি, F.H. ব্র্যাডলি। কোয়েশ্চেন নাম্বার 37, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? এখানে একটি করে পেয়ার দেওয়া হয়েছে, তো সেটার কারেক্ট ম্যাচিং কোনটা হবে? কালচারাল রিলেটিভিজমে বলা হচ্ছে দেয়ার ইজ অ্যান এক্সট্রিম ভ্যারিয়েশন ইন কাস্টম, ট্যাবোজ অ্যান্ড সো অন ফ্রম কালচার টু কালচার। এটা হচ্ছে কালচারাল রিলেটিভিজম। বাকিগুলোর মধ্যে সেইভাবে ম্যাচিং নেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, অনেস্টি ইজ নট আ গুড পলিসি ডাজ নট লজিক্যালি ইমপ্লাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং? এই কোয়েশ্চেনটা রাইট আনসার কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ এ পস্টিলিউট অফ মোরালিটি? কোনটা মোরালিটির একটা শর্ত বা মূল শর্ত বলতে পারি? গড, সোসাইটি, গুড কন্ডাক্ট না হারমোনি? রাইট আনসার অপশন এ, গড। হুইচ থিওরি অফ পানিশমেন্ট অ্যাপ্রুভস ক্যাপিটাল পানিশমেন্ট? ক্যাপিটাল পানিশমেন্টকে অ্যাপ্রুভ করছে কোন থিওরি? রিফর্মেটিভ, রেট্রিবিউটিভ, বোথ রিফর্মেটিভ অ্যান্ড রেট্রিবিউটিভ? অপশন ডি, প্রিভেন্টিভ। হোয়াট ইজ দ্য রাইট আনসার? রিফর্মেটিভ তো হবেই না, কারণ রিফর্মেটিভে ক্যাপিটাল পানিশমেন্টের কথা আসছেই না। ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ একটা বড় ধরনের পানিশমেন্ট দেওয়া হয়, সর্বোচ্চ হাইয়ার পানিশমেন্ট যেটা। তো সেক্ষেত্রে রাইট আনসার হবে অপশন বি, রেট্রিবিউটিভ। নেক্সট কোয়েশ্চেন, ইফ এ প্রপোজিশন ইজ ট্রু, ই, আই অ্যান্ড ও প্রপোজিশন আর, কি হবে? ফলস, ট্রু, ফলস, ফলস,
ফলস ফলস রাইট অ্যান্সার কোনটা হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশন এ ফলস ট্রু, অর্থাৎ ই হবে ফলস, আই ট্রু অ্যান্ড ও ফলস। কি করে হলো? একটা ডায়াগ্রাম দেওয়া থাকে যেখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। প্রথমে 4টি বচনকে উপরের রোতে দেওয়া হয়েছে এ, ই, আই, ও। তারপর এগুলোকে অ্যাঙ্গেলে, ফার্স্ট অ্যাঙ্গেলে দেওয়া হচ্ছে টি 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 টি, মনে রাখার সুবিধার জন্য। তারপরে এই অ্যাঙ্গেলটাতে দেওয়া হয়েছে এফ 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 এফ, দেন এফ টি এফ টি, তারপরে ইউ অর্থাৎ আনসার্টেন, ইউ 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 ইউ। এরকমভাবে একটা ডায়াগ্রাম থাকে, এখান থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলোকে ক্যালকুলেশন করতে হয় এবং এই ধরনের কোয়েশ্চেন প্রায়ই রিপিট হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা। তো এখানে বলা হচ্ছে যে এ প্রপোজিশন যদি ট্রু হয় তাহলে ই, আই এবং ও প্রপোজিশন কী হবে? এ প্রপোজিশন যদি ট্রু হয়, অর্থাৎ এটা হচ্ছে ট্রু, এখানে আমরা দেখে বলেই দিয়েছে যে এ যদি ট্রু হয়, অর্থাৎ এ এখানে ট্রু, তাহলে ই কী হবে? ই হবে এফ অর্থাৎ ফলস, আই হবে ট্রু এবং ও হবে ফলস। এই রোটাতে দেখতে হবে। আবার যদি বলে দেয় যে ই যদি ট্রু হয় তাহলে পরে এ, আই এবং ও কী হবে? তাহলে ই হচ্ছে ট্রু এটা, তাহলে এ হবে ফলস, আই হবে ফলস এবং ও হবে ট্রু। এইভাবে এগুলোকে দেখতে হবে। তাহলে আমরা দেখলাম যে এ যদি ট্রু হয় তাহলে কি হচ্ছে? ই হচ্ছে ফলস, ই হচ্ছে ফলস এবং আই হচ্ছে ট্রু এবং ও হচ্ছে ফলস। নেক্সট কোয়েশ্চেন, দ্য মুড অফ এ সিলোজিজম ডিপেন্ডস অন, একটা সিলোজিজমের যে মুড সেটা কিসের উপর ডিপেন্ড করে? কোয়ালিটি অফ প্রেমিস, কোয়ান্টিটি অফ প্রেমিস, বোথ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ প্রেমাইস, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ প্রেমাইস অ্যান্ড দ্য কনক্লুশন। রাইট অ্যান্সার অপশন ডি, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ প্রেমাইস অ্যান্ড দ্য কনক্লুশন। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্কিম অফ দ্য ফার্স্ট ফিগার অফ দ্য সিলোজিজম, এই সিলোজিজমটার ফার্স্ট ফিগারটা কোনটা হবে? এখানে যেগুলো অপশন দেওয়া হয়েছে তার মধ্যে ফার্স্ট ফিগার কোনটা হবে? অপশন বি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। মনে রাখার সুবিধার জন্য ফিগারগুলোকে আমরা দেখে নিতে পারি। ফার্স্ট ফিগারটা হবে অনেকটা উল্টো জেডের মতো, উল্টো জেডের মতো হবে ফার্স্ট ফিগারটা। সেকেন্ড ফিগারটা হবে উল্টো সি এর মতো হবে ফার্স্ট ফিগারটা। থার্ড ফিগারটা হবে সোজা সি, সোজাভাবে আমরা সি যেভাবে লিখি সেটা। এবং ফোর্থ ফিগারটা হবে সোজা জেডের মতো। তাহলে ফার্স্ট ফিগারটা হচ্ছে উল্টো জেড, সেকেন্ড ফিগারটা হচ্ছে উল্টো সি, তারপর থার্ড ফিগারটা হচ্ছে সোজা সি এবং ফোর্থ ফিগারটা হচ্ছে সোজা জেড। তাহলে ফিগার অনুসারে এখানে এইগুলো হচ্ছে মিডিল টার্ম, তোমরা জানো নিশ্চয়ই। তারপরে এইটা হচ্ছে মেজর টার্ম এবং এটা হচ্ছে মাইনর টার্ম। তাহলে পরে ফিগার অনুসারে এখানে অপশন কোনটা হবে? অপশন বি, এই ফিগারটা আসছে অপশন বি এর মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট ফিগার, এখানে ফিগারটার সাথে ম্যাচ হচ্ছে উল্টো জেড হচ্ছে, উল্টো জেড হচ্ছে, তো সেক্ষেত্রে এটা হবে রাইট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 44, determining the validity or invalidity of argument is the special province of inductive logic, deductive logic, symbol logic, traditional logic। একটা আর্গুমেন্টের ভ্যালিডিটি এবং ইনভ্যালিডিটি ডিটারমাইন করা হয় অর্থাৎ নির্ণয় করা হয় কোন লজিকের মধ্যে? ইন্ডাকটিভ লজিক, ডিডাকটিভ লজিক, সিম্বল লজিক, ট্র্যাডিশনাল লজিক। অপশন বি, ডিডাকটিভ লজিক। ডিডাকটিভ লজিক ফর্মাল লজিক এবং সেখানে একটা আর্গুমেন্টের ভ্যালিডিটি ইনভ্যালিডিটি এগুলো ডিটারমাইন করা হয়। আর ইন্ডাকটিভ লজিক এতটা ফর্মাল নয়, ইনফর্মাল নেচারের, এবং সেখানে একটা আর্গুমেন্টের বৈধতা বা অবৈধ কিনা সেগুলো এতটা নির্ণয় করার প্রয়োজন পড়ে না। ডিডাকটিভ লজিক হচ্ছে বাংলাতে যেটাকে বলা হয় অবরোহ অনুমান এবং ইন্ডাকটিভ লজিক হচ্ছে আরোহ অনুমান। Question number 45. Read the following syllogism and point out the fallacy in it. All graduates are voters. John is not a graduate. John is not a voter. এই যে সিলোজিজমটা আছে এখানে কোন ফ্যালাসি হচ্ছে? দ্য ফ্যালাসি অফ ফোর টার্মস, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল, ইলিসিট মেজর, ইলিসিট মাইনর। ইলিসিট মেজর হচ্ছে অবৈধ সাধ্যদোষ এবং ইলিসিট মাইনর হচ্ছে অবৈধ পক্ষদোষ। রাইট অ্যান্সার অপশন সি, ইলিসিট মেজর অর্থাৎ অবৈধ সাধ্যদোষ হচ্ছে। কি করে হলো? প্রথম যে সেন্টেন্সটা আছে বা অনুমানটা আছে, অল গ্র্যাজুয়েটস আর ভোটার্স,
এ, এটা হলো এ প্রপোজিশন, জন ইজ নট আ গ্র্যাজুয়েট। ই প্রপোজিশন, জন ইজ নট আ ভোটার। ই প্রপোজিশন। তাহলে এটা লেখার যে ছকটা সেটা হচ্ছে প্রথমে আমাদের নিচ থেকে আমরা যদি দেখি এস পি, তারপরে এইভাবে হবে ডিজাইনটা, স্ট্রাকচারটা কিছুটা এরকম হবে। আর এখানে পি বা ভোটার হচ্ছে মেজর টার্ম, ভোটার হলো মেজর টার্ম, এবং এম গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট হলো মিডিল টার্ম বা হেতু বাক্য, এবং জন বা এস, এস হচ্ছে মাইনর টার্ম বা পক্ষ। তাহলে আমরা জানি যে এ বচনে কি হয়, উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয়, বিধেয়টা অব্যাপ্য হয়। উদ্দেশ্য পদ অর্থাৎ এখানে আছে গ্র্যাজুয়েট বা মিডল টার্মটা এখানে ব্যাপ্য হয়েছে, আর বিধেয়টা বা ভোটারটা এখানে ব্যাপ্য হয়নি। ই বচনে উভয় পদই ব্যাপ্য হয়, আর ই বচনে এখানে তাহলে দুটোতেই উভয় পদ ব্যাপ্য হয়েছে। কিন্তু সিদ্ধান্ত, এটা হচ্ছে সিদ্ধান্ত 3 নাম্বার যেটা আছে। তো এখানে কি হচ্ছে, ভোটার, ভোটার হচ্ছে এখানে ব্যাপ্য হয়েছে কনক্লিউশনে, যে মাইনর টার্ম সেটা কনক্লিউশনে যেটা মেজর টার্ম সেটা ব্যাপ্য হয়েছে, কিন্তু ফার্স্ট প্রেমিসে কি দেখছি, প্রথম হেতুবাক্যে দেখছি যে যেটা মেজর টার্ম সেটা ব্যাপ্য হয়নি। তাহলে আমরা রুলস অনুসারে আমরা জানি যে হেতুবাক্যে পক্ষ বা সাধ্যকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, তবেই সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হলে সেটা ভ্যালিড হবে। আর যদি এমন হয় যে হেতুবাক্যে পক্ষ বা সাধ্যটা একবারও ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দোষ দেখা দেবে। তো যেহেতু এখানে পি অর্থাৎ সাধ্যটা ব্যাপ্য হয়নি, প্রধান হেতুবাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই জন্য এখানে ইনভ্যালিড হবে এবং সেখানে ইলিসিট মেজর বা অবৈধ সাধ্যদোষ দেখা দেবে। আবার যদি এমন হতো যে পক্ষটা প্রধান বা দ্বিতীয় হেতুবাক্যে অব্যাপ্য থাকতো কিন্তু সাধ্যে যদি ব্যাপ্য হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে কি হতো, অবৈধ পক্ষদোষ হতো, অর্থাৎ ইলিসিট মাইনর ফ্যালাসি দেখা দিত। নেক্সট, in categorical syllogism, the middle term is the term that occurs in categorical syllogism এ middle termটা in the term occurs in কোথায় উপস্থিত থাকে, মেজর প্রেমিস অনলি, মাইনর প্রেমিস অনলি, বোথ মেজর অ্যান্ড মাইনর, অর কনক্লুশন অনলি। বোথ মেজর অ্যান্ড মাইনর প্রেমিস, পক্ষ এবং সাধ্য দুই জায়গাতেই উপস্থিত থাকে মিডল টার্ম। এই যে মিডিল টার্মটা কোথায় উপস্থিত থাকছে, পক্ষ, প্রথমে হচ্ছে সাধ্য অর্থাৎ ফার্স্ট হেতুবাক্যে, প্রথম হেতুবাক্যে উপস্থিত থাকছে এবং দ্বিতীয় হেতুবাক্যে উপস্থিত থাকছে। এটা হচ্ছে মেজর প্রেমিস এবং এটা হচ্ছে মাইনর প্রেমিস, আর এই দুটো হলো মিডিল টার্ম। নেক্সট কোয়েশ্চেন, পি ইমপ্লাইজ কিউ ইজ ফলস হোয়েন, কখন পি ইমপ্লাইজ কিউ ফলস হবে? অপশন বি, পি ইজ ট্রু অ্যান্ড কিউ ইজ ফলস। যদি পি ট্রু হয় এবং কিউ ফলস হয় তাহলে পি ইমপ্লাইজ কিউ কী হবে, ফলস হবে। কি করে হলো, পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ রুলসে আমরা জানি যে ইমপ্লাইজের ক্ষেত্রে শুধুমাত্র পি যদি ট্রু হয় এবং কিউ যদি ফলস হয় তাহলে পি ইমপ্লাইজ কিউ ফলস হয়, বাকি সমস্ত ক্ষেত্রে ট্রু হয়। পি যদি ট্রু হয় এবং কিউ যদি ফলস হয়, অর্থাৎ টি এফে একমাত্র এফ হয় বা ফলস হয়, বাকি সমস্ত ক্ষেত্রে ট্রু হয়। যদি বলতো এফ টি ঘুরিয়ে যদি দেওয়া হতো, অর্থাৎ পি যদি ফলস হতো এবং কিউ যদি ট্রু হতো, তাহলেও সেটা ট্রুই হতো, একমাত্র এই যে স্ট্রাকচারটা এখানেই ইমপ্লাইজের ক্ষেত্রে ফলস হবে। A statement from that has only false substitution instance is called, একটা স্টেটমেন্টে সবগুলোই যদি ফলস হয় তখন সেটাকে আমরা কি বলবো, টোটোলজি, কন্ট্রাডিকশন, কন্টিনজেন্ট, ইমপ্লিকেশন। রাইট অ্যান্সার অপশন বি, কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন বলা হবে, অর্থাৎ শত মিথ্যা। আর যদি সবগুলোই সত্য হয়, শত সত্য, তখন হবে টোটোলজি, আর সত্য মিথ্যা বা টি এফ যদি মিক্স করে থাকে তখন সেটা হবে কন্টিনজেন্ট। কন্ট্রাডিকশনের একটা এক্সাম্পল দেখে নেবো, যেমন পি ডট নট পি, এটাকে যদি আমরা ট্রুথ টেবিলে সাজাই তাহলে পি
পি এর প্রথম রোতে দেখলাম পি এফ, পি যদি ট্রু হয় তাহলে নট পি ফলস হবে, আবার পি যদি ফলস হয় তাহলে নট পি ট্রু হবে। এবার ডটের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র পি অ্যান্ড টি মিলে টি হয়, অর্থাৎ ট্রু এবং ট্রু থাকলে তবেই ট্রু হয়। তাহলে টি আর এফ এ ফলস হয়ে যাবে, এফ এবং টিতেও ফলস হয়ে যাবে। তো এখানে দেখছি যে পি ডট নট পি এর যে মান আমরা পাচ্ছি দুটোই ফলস পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে এই যে এক্সাম্পলটা এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ টোটোলজি? কোনটা টোটোলজি? রাইট অ্যান্সার অপশন সি, পি ইমপ্লাইজ পি। এটাকে যদি আমরা টেবিলে সাজাই তাহলে দেখতে পারবো যেহেতু এখানে কিউ দেওয়া নেই সেই জন্য শুধুমাত্র দুটি রো হবে, টি এবং এফ। যদি কিউ দেওয়া থাকতো তাহলে টি টি তারপর এফ এফ এইভাবে রোটা হতো। তো পি, টি এবং এফ, পি এমপ্লাইজ পি, প্রথমে এই মানটা বের করে নিব। টি এবং টি, টি এবং টি দিয়ে হবে টি, এবং এফ এবং টি দিয়েও হবে টি। তাহলে দেখতে পাচ্ছি যে পি এমপ্লাইজ কিউ, এই টোটালটার যে এটা যেখানে এটা হলো টি অর্থাৎ সত্য, তাহলে পি এমপ্লাইজ পি এটা হবে টোটোলজি বা সত্য, যেহেতু এখানে পরপর দুটোই ট্রু হবে। ম্যাচ লিস্ট ওয়ান সিম্বলিক ফর্মস উইথ লিস্ট টু রুলস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। সিম্বলিক ফর্ম আছে এবং তার সাথে তার রুলসটার যে নেম সেটা দেওয়া আছে, ম্যাচিংটা রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি হবে এটা রাইট অ্যান্সার। A4 modus ponens, B3 modus tollens, C hypothetical syllogism, C2 তারপর ডি হয়ে যাবে disjunctive syllogism, D1. Next question, consider the list 1 and list 2, select the correct code. Right answer কি হবে? অপশন এ অর্থাৎ A4 জৈনিজম হচ্ছে বৈশালী, বুদ্ধিজম গয়া, শিখিজম আনন্দপুর সাহিব, ইসলাম আজমির। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিলিজিয়ান এমফাসিস অন দ্য কনসেপ্ট অফ সাধু অন ইটস আইডিয়াল? কনসেপ্ট অফ সাধুর কনসেপ্টটা বলা হয়েছে কোন রিলিজিয়ানে? রাইট অ্যান্সার অপশন ডি, হিন্দুইজম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট পেয়ার অফ প্রোফেটিক রিলিজিয়ান? প্রোফেটিক রিলিজিয়ান অর্থাৎ একজন ধর্মগুরু বা পোপ থাকবে কোন রিলিজিয়ানে এই কনসেপ্টটা আছে? অপশন বি, ক্রিশ্চানিটি অ্যান্ড ইসলাম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্যাথস ওয়াজ অ্যাডভোকেটেড বাই লর্ড বুদ্ধ? অপশন বি, মধ্যম প্রতিপাদ। কনসিডার দ্য লিস্ট, এখানেও একটা ম্যাচিং দেওয়া হয়েছে, রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, তিরুবাল্লুবার জানি ওনার যে গ্রন্থ সেখানে উনি কোরাল নিয়ে আলোচনা করেছেন বা কাপলেট নিয়ে বলেছেন। লর্ড স্বামী নারায়ণ, শিক্ষাপত্রী, মোসেস 10, ভাতৃহরি, নীতি শাতক। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ ফেমাস অ্যান্থোলজি লিঙ্গুইস্টিক টার্ন? ফেমাস অ্যান্থোলজি লিঙ্গুইস্টিক টার্ন একটা সাহিত্য সংকলন। রাইট অ্যান্সার হবে অপশন ডি, রিচার্ড রটরি। Russell's theory of descriptions was challenged by A.J. Ayer, P.F. Strauss, J.L. Austin, D. Davidson. Right answer হবে অপশন বি, P.F. Strauss. Who made the distinction between sense and reference? সেন্স এবং রেফারেন্সের মধ্যে ডিস্টিংশন তফাৎ করেছেন কে? ফ্রেগে, উইটগেনস্টাইন, কোয়াইন, ডুমেট। ফ্রেগে, অপশন এ। এগেন একটা ম্যাচিং ফিলসফার এবং ডক্টরিনের মধ্যে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ জে অস্টিন হচ্ছেন স্পিচ অ্যাক্টের কথা বলেছেন জে অস্টিন। এল উইটগেনস্টাইন, ল্যাঙ্গুয়েজ গেম। কোয়াইন, টু ডগমা এম্পিরিসিজম।
Two dogmas, empiricism, John Searle, theory of intentionality. Next question, book এবং অথারের মধ্যে ম্যাচিং টাইপের কোয়েশ্চেনগুলো আনসার করতে সুবিধা হয়, কারণ একটা বা দুটো ম্যাচিং বুঝতে পারলে বাকিটা সহজেই গেস করে আনসার দেওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 60, রাইট আনসার হবে অপশন বি, ফাউন্ডেশন অফ অ্যারিথমেটিক, ফ্রেগে, Introduction to Mathematical Philosophy, Russell, From a Logical Point of View, Quine, Inquiries into Truth and Interpretation, Davidson. The method of phenomenological inquiry is, phenomenological inquiry মেথডটা কেমন? Dialectic, intuitive, transcendental, technique of bracketing. অপশন ডি, টেকনিক অফ ব্র্যাকেটিং। আমাদের থটস, বিলিফ সিস্টেম এগুলোকে ব্র্যাকেটে রেখে পিওর যে কনসাসনেস সেটাকে নিয়ে স্টাডি করা। ফেনোমেনোলজি ইজ, প্রতিভাস বিজ্ঞান বা ফেনোমেনোলজি কি? আ ডেসক্রিপটিভ অ্যানালিসিস অফ সাবজেক্টিভ ফেনোমেনা, আ লিঙ্গুইস্টিক স্টাডি অফ ফেনোমেনা, আ রিয়েলিস্টিক স্টাডি অফ দ্য ওয়ার্ল্ড, নান অফ দ্য অ্যাবভ। Option A is the right answer. A descriptive analysis of subjective phenomena. Subjective phenomena descriptive analysis. The founder of modern phenomenology was, modern phenomenology founder কে ছিলেন? অপশন সি, হুসার্ড, মডার্ন বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু হুম হারমেনিউটিক্স ইজ অন্টোলজি? হারমেনিউটিক্স ইজ অন্টোলজি অ্যাকর্ডিং টু হুম? হাইডেগার্ড, স্কেলার্স মেসার, র্যাঙ্ক না ডেলটি? রাইট আনসার অপশন এ, হাইডেগার্ড। Which one of the following contributes to critical hermeneutics? Critical hermeneutics, Heidegger, Habermas, Richard Rorty, Gadamer. Right answer হবে অপশন বি, হ্যাবারমাস, ক্রিটিক্যাল হারমেনিউটিক্স। এই ধরনের কোয়েশ্চেনগুলোর মনে রাখা ছাড়া আর কোনো অপশন নেই, কারণ এগুলো সবই থিওরিটিক্যাল। জাস্ট কে প্রতিষ্ঠা করেছেন, কে থিওরিটা দিয়েছেন, কে কি বই লিখেছেন, এগুলোকে জাস্ট কোনো একটা ট্রিক্স ইউজ করে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট কাম আন্ডার দ্য ক্যাটাগরি অফ বৈষ্ণিজম? রামানুজ, শঙ্কর, মাধব, বল্লভ। এটা রাইট আনসার হবে অপশন বি, শঙ্কর, যেহেতু উনি অদ্বৈতবাদী ছিলেন এবং উনি ব্রহ্মকে নির্গুণ বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 67, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাডভোকেট পুষ্টি? পুষ্টি অ্যাডভোকেট কে করেছেন? রামানুজ, মাধব, বল্লভ, শঙ্কর। পুষ্টি মার্গের কথা বলেছেন অপশন সি, বল্লভ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেক্স প্রভিশন ফর ইটার্নাল হেল? শঙ্কর, মাধব, নিম্বার্ক, বল্লভ। প্রভিশন ফর ইটার্নাল হেল, রাইট আনসার হবে অপশন বি, মাধব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাডভোকেট অফ ফাইভ ডিফারেন্স? পঞ্চভেদের অ্যাডভোকেট কে ছিলেন? শঙ্কর, রামানুজ, মাধব, বল্লভ। রাইট আনসার হবে অপশন সি, মাধব, বল্লভ, রামানুজ। বেদান্তের যে সমস্ত স্কুলসগুলো আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট কোনো সেশনে আলোচনা করব। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু শঙ্কর তত্ত্বমসি মিনস? শঙ্করের মতে তত্ত্বমসি বা তুমিই সেই বলতে কি বুঝিয়েছে? আইডেন্টিটি বিটুইন ওয়ার্ল্ড অ্যান্ড গড, আইডেন্টিটি বিটুইন নোয়ার অ্যান্ড নোন, আইডেন্টিটি বিটুইন ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড ব্রহ্ম, আইডেন্টিটি বিটুইন ওয়ার্ল্ড অ্যান্ড সেলফ। অপশন সি, আইডেন্টিটি বিটুইন ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড ব্রহ্মণ। জীবাত্মা এবং ব্রহ্ম পরমাত্মার যে মিলন, যখন একসাথে হয়ে যাচ্ছে তখন যে উপলব্ধি হচ্ছে তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই। অ্যাকর্ডিং টু গান্ধী দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ ট্রুথ ইজ টু বি ফলোড ইন? হাইয়েস্ট আইডিয়াল অফ ট্রুথ অ্যাকর্ডিং টু গান্ধী, থট, স্পিচ, অ্যাকশন, অল দ্য অ্যাবাভ। হাইয়েস্ট আইডিয়াল অফ ট্রুথ, সর্বোচ্চ যে সত্য সেটাকে আমাদের চিন্তার মধ্যে, কথার মধ্যে, কাজের মধ্যে দিয়ে প্রকাশ ঘটাতে হবে, অর্থাৎ চিন্তা, কথা এবং কাজে তিনটের মধ্যেই থাকতে হবে ট্রুথটা। তো রাইট আনসার অপশন ডি, অল দ্য অ্যাবাভ। দ্য স্পিরিট অফ গান্ধিয়ানস কনসেপ্ট অফ স্বদেশী ইমপ্লাইজ, স্বদেশী এর অর্থ কি? অনলি ইউজিং দ্যাট হুইচ ইজ প্রডিউসড বাই ওয়ান সেলফ, অ্যাবসলিউটলি ডিনাইং ফরেন গুডস, রেস্ট্রিক্টিং টু ইউজ সার্ভিস অফ ইমিডিয়েট সারাউন্ডিংস, নট গোয়িং বিয়ন্ড নেটিভ প্রোডাকশন।
রাইট আনসার অপশন এ, অনলি ইউজিং দ্যাট হুইচ ইজ প্রডিউসড বাই ওয়ান সেলফ। নিজেদের তৈরি জিনিস নিজেরা ব্যবহার করবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রিন্সিপাল অফ ব্রেড লেবার ফর গান্ধী এসেন্সিয়ালি কনসিস্ট অন। ব্রেড লেবারের কথাটা বলা হয়েছে কিসের জন্য? মেন্টাল ওয়ার্ক, ফিজিক্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, অল দ্য অ্যাবভ। ব্রেড লেবার কনসেপ্ট। রাইট অ্যান্সার অপশন বি, ফিজিক্যাল ওয়ার্ক। দিন আনা দিন খাওয়া যে সমস্ত মানুষ আছে তাদেরকে বলা হয়েছে ব্রেড লেবার। সেখানে ফিজিক্যাল ওয়ার্কের কথাটা আসছে, শারীরিক পরিশ্রম করেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য গান্ধিয়ান ইকোনমিক প্রোগ্রামস ওয়ার বেসড অন। theoretical principle of economic grasping by producing all wants of the people, the ideal of self-sufficiency, sharing all economic production. Right answer option C, the ideal of self-sufficiency. Question number 72 skip হয়ে গেছে, ওখানে বলা হচ্ছে 72 MCQs-এ বলা হচ্ছে when anyone objected to non-violence as the creed of the coward. কেউ নন ভায়োলেন্সটাকে কী বলছে? ক্রিড অফ কাওয়ার্ডস। নন ভায়োলেন্সকে যখন কেউ ক্রিড অফ কাওয়ার্ড বলছে, অর্থাৎ অহিংসাটাকে কি বলছে? ভীরুদের একটা বিশ্বাস, ধর্মমত। তো তখন গান্ধী কি করবেন? অপশনে বলা হয়েছিল রিঅ্যাপ্রোচ দ্য পার্সন, সিম্পলি ডিড নট রিয়্যাক্ট, রিমাইন্ড মিউট, জাস্ট ব্রুস্ট আউট দ্য পার্সন। রাইট অ্যান্সার হবে অপশন বি, সিম্পলি ডিড নট রিয়্যাক্ট। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ফিরে আসছি পরের ভিডিওয়। থ্যাংক ইউ।